আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো যে আপনারা অনেকেই Nexus Pay ইউজ করেন। আপনারা অনেকে জানতে চান যে সেটা বিদেশ থেকে কিভাবে ব্যবহার করা যায়। যেমন আপনি অ্যাপস ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনার ওটিপির জন্য সিম লাগবে। সেক্ষেত্রে অনেকে কি করেন, রোমিং করেন, সেটার প্রয়োজন নেই আর। আপনি চাইলে আপনি ওই দেশের নাম্বার থেকেই এসএমএস সেটআপ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কি করতে হবে একটু দেখিয়ে দিচ্ছি আমি। আপনি ১ম এ আপনার অ্যাপসে লগইন করে নিবেন। আচ্ছা, আমি অ্যাপসে লগইন করে নিচ্ছি। আমি পাসওয়ার্ড দিব। আমি পাসওয়ার্ড দিলাম, তারপর আমি লগইন করব। লগইন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আরেকটা জিনিস বলে রাখি, ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে আপডেট করার কারণে এভাবে শো করতেছে। অর্থাৎ আগে যেভাবে দেখাতো এখন আর এভাবে দেখায় না, ইন্টারফেস শো করে না। আ বিচলিত হওয়ার কোনো কারণ নাই। এখানে কিছু সার্ভিস এড করছে, অর্থাৎ আপডেট করা হয়েছে। আ আমরা চলে যাব। এই আচ্ছা, আমরা এখানে সেটিং দেখতেছি একদম নিচে ডান কর্নারে। আমরা দেখতেছি সেটিং। আমরা এখানে সেটিং এ চলে যাব। সেটিং এ চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি আমরা অ্যাপ ল্যাঙ্গুয়েজ, এর নিচে দেওয়া আছে ওটিপি অর এসএমএস সেটআপ। আমরা চলে যাব সেখানে। আমি এখানে ক্লিক করলাম। এখানে আমার নাম্বার, আমি যে বাংলাদেশের থেকে যে নাম্বারে আমি অ্যাপস খুলছিলাম অর্থাৎ ওপেন করেছিলাম, ওপেন করার পর যে নাম্বারটা আমার এড করা, ওই নাম্বারটা শো করতেছে। তারপর আমি কি করব? আমি এখন আমার কাজ হলো যে আমি এই সৌদি আরব, দুবাই, ওমান, কাতার যেকোনো দেশের নাম্বার এড করব। সেক্ষেত্রে আমরা চলে যাব এড ওটিপি অর এসএমএস চ্যানেল। এখানে আমি ক্লিক করলাম এড ওটিপি অর এসএমএস চ্যানেল। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখবেন যে ইউএস দেওয়া থাকবে ১ম এই। এখানে আপনি ক্লিক করবেন। ইউএস এ ক্লিক করার পর এখানে বিভিন্ন দেশ দেখাবে। যেমন আপনি কাতার আছেন। আমি খুঁজবো কাতার, কাতার, এই যে কাতার। কাতার ক্লিক করলাম আমি। কাতার ক্লিক করার পর আমি কাতার যে আমি সিমটা ইউজ করছি, অর্থাৎ আপনি করছেন, ওই সিম নাম্বারটা আমি দিব। যেমন আমি একটা নাম্বার দিয়ে দিলাম জাস্ট। হ্যাঁ, হয়ে গেল। আচ্ছা, আমি তারপর কি করব? আমি নেক্সট এ দিব। নেক্সট দেওয়ার পর এখানে কিছু টিপস দেওয়া আছে, অর্থাৎ আমি কিভাবে কি করব। এখানে আমার ফেস ভেরিফিকেশন করতে হবে। ফেস আমি বলে রাখি, আপনি যখন ফেস ভেরিফিকেশন করবেন এখানে একটা সার্কেল থাকবে, সার্কেলের ভিতরে মুখটা রাখার চেষ্টা করবেন। যে জায়গায় থাকবেন সেখানে যেন যথেষ্ট আলো থাকে, অর্থাৎ আপনাকে আপনার ফেসটা পুরোপুরি ক্লিয়ার আসে। এবং মোবাইলটা নড়াচড়া করবেন না, একদম স্থির রাখবেন। তারপর আপনার কিছু ইনস্ট্রাকশন দিবে, সেটা হচ্ছে যে আপনাকে ডানে তাকাতে বলবে, আপনি সোজা ডান দিকে তাকাবেন, আস্তে আস্তে মাথা ঘুরিয়ে ডান দিকে তাকাবেন। বলবে যে বাম দিকে মাথা ঘুরান, বাম দিকে ঘুরাবেন। বলবে যে চোখ মিটমিট করেন, ব্লিঙ্ক ইউর আইজ, অর্থাৎ চোখ মিটমিট করবেন। তারপর আমি এখন চলে যাচ্ছি ক্যাপচারে। এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছি আমার ফেস মৃদু দেখাচ্ছে। হাসুন, আমি এখন ফেস ভেরিফিকেশন করব। মুখ বাম দিকে ঘোরান, ফ্রেমে আপনার মুখমণ্ডল রাখুন, মুখ ডান দিকে ঘোরান, কয়েকবার চোখের পলক ফেলুন। আচ্ছা, দেখতেই তো পারলেন, আমাকে ইনস্ট্রাকশন এখানেই বলে দিবে আপনি কি করবেন। অর্থাৎ আপনি যখন আপনাকে যখন ডানে তাকাতে বলবে, আপনি ডানে তাকাবেন সোজা, বামে তাকাতে বললে বামে তাকাবেন সোজা। আর যখন বলবে হাসতে হাসবেন, যখন বলবে যে ব্লিঙ্ক ইউর আইজ অর্থাৎ চোখ মিটমিট করুন, তখন আপনি চোখ মিটমিট করবেন। হ্যাঁ, আচ্ছা, আমার হয়ে গেল ফেস ভেরিফিকেশন। আমি নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি দিস রিকোয়েস্ট ক্যানট বি প্রসিসড ফ্রম ইউর লোকেশন, অর্থাৎ আমি বাংলাদেশে আছি। আমার এখানে এই এই লোকেশনে এটা ওটিপি আসবে না, অর্থাৎ আমার এই সিম নেই। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে দেখালাম আপনাদের। আপনি যখন ওই দেশের সঠিক নাম্বার ব্যবহার করবেন, তখন এখানে একটা ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পর আপনি বুঝে ফেলবেন কি আর কি করা লাগবে। ওকে, ধন্যবাদ সবাইকে। আপনার ভিডিওটি যদি উপকারে এসে কাজে লাগে, আপনার বন্ধুকে শেয়ার দিতে পারেন বা আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। ধন্যবাদ।